ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে কাতিউষা রকেট দিয়ে কয়েক দফা হামলা চালানো হয়েছে। সোমবার দেশটির আল আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া ওই হামলায় অন্তত ৫ মার্কিন সেনা আহত হয়েছেন। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যা ও লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে ২টি কাতিউষা রকেট ছোড়া হয়। রকেটগুলো ঘাঁটির ভেতরে পড়ে বিধ্বস্ত হয়। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলায় যে ৫ মার্কিন সেনা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ করবে ভারত, পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে। পার্লামেন্টের সর্বদলীয় বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। শেখ হাসিনা দেশ থেকে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। সেখানে আটকা পড়া ১৯,০০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। পরবর্তীতে তিনি কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি। তবে এরই মধ্যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। দূতাবাস থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তির ভিসা নিয়ে মন্তব্য করবে না দূতাবাস। গণ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ ইমিগ্রেশন আইনে কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে সে দেশ ভ্রমণে কোনো বিধান নেই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যাদের জন্য প্রযোজ্য হয় তাদের রক্ষা করার গর্বের রেকর্ড রয়েছে যুক্তরাজ্যের। যদিও আইনে যুক্তরাজ্যের আশ্রয় চেয়ে বা সামরিক শরণার্থী হিসেবে কাউকে থাকতে দেওয়ার কোনো বিধান নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্বে আছেন। সিএনএন জানায়, মঙ্গলবার টিম ওয়ালজের নাম ঘোষণা করেন কমলা। দুজনের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েকদিনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সফরে যাবেন তারা। ৫৯ বছর বয়সী কমলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বর নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম চলে আসে। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন।